হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মধুবাবু চ্যানেলে আপনাদেরকে আবার ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 8 বাংলা মিডিয়ামের যে নতুন বইটা আছে তার 7.2 এর আমরা লাস্ট যে 4 নম্বর অঙ্কটা আছে এই অঙ্কটা আজকে এই ভিডিওতে আমরা করব। চলো দেখি কি কইছে। আমি 5,400 টাকা দিয়ে 8% মূল্যযুক্ত কর সহ একটি টেবিল কিনলাম। মূল্যযুক্ত কর ছাড়া টেবিলটির দাম কত? মানে কর বাদে ট্যাক্স বাদে টেবিলটার দাম কত বাই করতাম কইছে না? তাহলে চলো আমরা করি, এটা কিভাবে করি দেখি। ঠিক আছে, দেখতে পাইতেছো তোমরা ক্যামেরাটা তোমাদের কোয়ালিটি আর কিছুদিন পর একটু ভালো হবে বা অবশ্য আমার এতটুকু তোমাদের জুমটা করে দিতেছে। তাহলে তোমরা লিখবা প্রথমত লিখবা মূল্য যুক্ত কর হইল 8%। ঠিক আছে, এবার অর্থাৎ কর সহ মূল্য যদি কর সহ করলে যদি জিনিসটার দাম 100 টাকা হয় তাহলে 8% যদি কর থাকে তাহলে এটা জিনিসটার দাম কত হইবে? 108 নাকি 108 টাকা নাকি? তো 108 টাকা হলে কর ছাড়া মূল্য কত হইব? কর ছাড়া মূল্য ছিল কত? মূল্য ছিল 100 টাকা। ঠিক আছে না? 100 টাকায় তো 8% যদি বাইরে না থাকে তাহলে নিচে যে আমার কি লিখতে হইব? এবার আমি কি লিখুম? কর সহ মূল্য 1 টাকা হলে কর ছাড়া মূল্য ছিল ইকুয়াল টু দিয়া উপরে 100 নিচে যাবো 108 টাকা। দেখো 100 টাকাটা হইলো অরিজিনাল রেট, 8% বাড়ছে থেকে 108 টাকা হয়েছে। তো এইভাবে লিখবা, লেখার পরে সেম আবার লিখবা কর সহ মূল্য। এবার বলে দিছে 5,400 টাকা হলে কর ছাড়া মূল্য ছিল উপরে 100 নিচে যাবো 108 আর দিকে যাবো 5,400। এবার একটু কাটাকাটি করি বন্ধুরা। 2 দিয়ে 10 কাটলে কত হইব? 5। 2 দিয়ে 8 কাটলে কত হইব? 4। ঠিক আছে না? 2 দিয়ে যদি আমি 100 কাটি তাহলে কত হইব? 50। 2 দিয়ে কাটলে অর্ধেক, তো 100 অর্ধেক হইব না, 50 হইতো না। 2 দিয়ে যদি 2 দিয়ে 100 ভাগ করে দিস 50 হইব। ঠিক আছে, এবার আমরা কি করুম? এতটুকু তো কমপ্লিট করলাম, আশা করি বুঝছো। ঠিক আছে না? এবার 56 দিয়ে যদি 56 টাকা দিই, 56 দুইটা শূন্য উপরে বয় দিলাম। তাহলে এবার কি করুম? 50-এর লগে 100 গুণ করুম। কত? 50-এর লগে আমি 100 গুণ করুম। আরে মনে রাখবা, কোনো সময় যদি কোনো এরকম 100, 1000, 10,000 হয় তাহলে কি করবা জানো নি? সহজ আমি নিয়মটা যাই দিই। 50 লিখলে তো যদি 100 থাকে তাহলে 2টা শূন্য বয় দিবা। যদি 1000 থাকতো তাহলে 3টা শূন্য বয় দিলাম। বলে যেরকম মনে করে 50 আমি এমনি এগুলো তোমরা বোঝানোর লেখা সাইডে লিখতেছি, তোমরা লেওয়ান লাগতো না পরীক্ষার ভিতরে। এইটি দাও 50 ইন্টু মনে করা দিয়ে দিল 1000 পাইলা। অহন তুমি কি করবা? গুণ করণ লাগতো না। এটি গুণ করতে গেলে অনেক সময় নষ্ট হইব। তুমি লেবা কি 50 লিখ কেন 3টা শূন্য, তো 3টা শূন্য বয় দিবা। ঠিক আছে, আশা করি বুঝছো যেটা সেম। তাহলে 50 লোক কি করছি, আরো 2টা শূন্য বয় দিছি। তাহলে কত হয়েছে? 5,000 টাকা। তা আশা করি বুঝছো তোমরা এই অঙ্কটা, কোনো প্রবলেম নাই। কারণ এখন কয়ে দিছে 8% মূল্যযুক্ত হইলে। ঠিক আছে, তাহলে 100 যদি জিনিসটার দাম 100 হয় তাহলে 108 টাকা হয়ে যাবো গা নাকি? এরপর সলভ করে লাইবা। দেখো তোমরা স্ক্রিনশট নিতে পারো বা তুলে নিতে পারো।
দেখো একবার যদি না বুঝো, অনেকরা আছে একটু নাও বুঝতে পারে একটু, হ্যাঁ, তারা একবার দেখা দুইবার দেখবে ভিডিওটা আরামসে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে না? দেখো, বা এরপরেও কোনো সমস্যা হলে ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করবা, বা ফেসবুক পেজের মধ্যে মোদকবাবু সার্চ করবা, পাইয়া লাইবা, যোগাযোগ করবা, ঠিক আছে? তাহলে প্রথম যাটা দেখলা তুলে লাইবা, এরপর যাটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? আশা করি তুলে লাইছো নাকি? তাহলে আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা 7.3 করব, লাস্ট ইউনিট। তাহলে বন্ধুরা আজকের জন্য বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা বেল আইকনে ক্লিক করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলির আপডেট তোমরা পেয়ে যাবে। তাহলে বাই, বন্দে মাতারাম।